শতবর্ষ অতিক্রান্ত ঋত্বিক ঘটক আজও তিনি ভাবাচ্ছেন আপামর বাঙালিকে। সময়ের গণ্ডি পার করে সিনেমার আঙ্গিকে জীবনে টানা পড়েন কেমন যেন কবিতার মতো স্বচ্ছ হয়ে ওঠে অন্তরালে থাকা মানুষটার মন শিয়ানায়। সেই মহামানবীর অজানা কর্মকাণ্ডের কথা উঠে আসবে এবার বড় পর্দায়। শুভঙ্কর ভৌমিকের পরিচালনায় তৈরি অলক্ষ্যে ঋত্বিক, প্রযোজনা করেছে ড্রিম মেকার্স 2011। প্রবাদ প্রতিম ঋত্বিক ঘটকের ভূমিকায় অভিনয় করেছেন শিলাজিৎ মজুমদার। ঋত্বিক ঘটকের স্ত্রী সরমা ঘটকের চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার। কলকাতা, উত্তরবঙ্গ ছাড়াও অলক্ষ্যে ঋত্বিকের শুটিং হয়েছে মুম্বাই, ভাইজ্যাগেও। ভারতীয় উপমহাদেশে অবর্তিত নতুন সিনেমা আন্দোলনের পথপ্রদর্শককে সাধারণ মানুষ আরও একবার সিনেমার মাধ্যমে চিনতে ও জানতে পারবেন বলে আশাবাদী পরিচালক শুভঙ্কর ভৌমিক। অভিজ্ঞতা একদমই ইউনিক, কেননা এই ধরনের ছবি খুব কম লোকের ভাগ্যেই আসে, মানে কম পরিচালকের ভাগ্যেই আসে। তো আমি খুবই লাকি যে আমি এরকম একটা সাবজেক্ট পেয়েছি এবং শিলাজিৎদার মতন অভিনেতাকে পেয়েছি এই সাবজেক্টে। আমি যা চেয়েছি তার থেকে অনেকটা বেশি পেয়েছি। ইভেন পায়েল সরকারও সরমা ঘটকের চরিত্রে যেটা যতটা পেরেছে দিয়েছে, এবং আলটিমেটলি আমরা যখন পোস্টের পরে যখন ছবিটা দেখলাম কালার হয়ে যাওয়ার পরে, তো একদমই ডিফারেন্ট লেগেছে দুজনকেই। কখনো মনে হয়নি এটা পায়েল সরকার বা এটা শিলাজিৎ মজুমদার। তো ঋত্বিক ঘটক না মানে সেই চারিত্রিক কোন মানে স্ট্রাকচার যদি নাও আসে, তাও যেটা এসছে সেটা অনেকটাই আমাদের কাছে, আমরা যেটা চেয়েছিলাম তার থেকে ফার বেটার পেয়েছি। অভিনয় করাটা খুব এনজয় করেছি। এটা নিয়ে মানে অভিনয় করছি মনে হচ্ছিল। প্রথম দিকে যে যখন আমি চেষ্টা করছিলাম তখন আমাকে একটা জিনিস করতে হচ্ছিলো, একটা অন্য স্টাইল সেটার মধ্যে ঢুকেছি, সেটা করতে বললাম আর কি না হবে বলতে তখন যখন সবাই মিলে দেখে বললো যে আমি এইভাবে ট্রিট করতে চাইছি, উনিও ডিরেক্টরও বললো, দেন তখন মজা করেছি, সারাক্ষণ মজা করেছি। আমি অল দ্য টাইম ওনার চেষ্টা করেছি যতটা ভেতরে ঢোকা যায়, কিন্তু উনি তো হতে পারছি না, আমি একটা অন্যরকম মানুষ হওয়ার চেষ্টা করেছি। অনেকটা কষ্ট কিছু করতে হয়নি, খুবই এনজয় করেছি। পরতে জানতে পারছি মানুষটা এরকম ছিলেন, ওরকম ছিলেন। আর সবসময় যেটা মনে হয় কাজের পরে আর একটু সময় পেয়ে আর একটু ডিটেল আর একটু যদি করতে পারতাম, আর একটু যদি এটা হতো ভালো হতো, তাহলে যদি হতো তাহলে কীভাবে করতো, সেই সমস্তগুলো মনে হয়। আমার চরিত্র সুরমা ঘটক, ঋত্বিক ঘটকের স্ত্রী যিনি। সুরমা ঘটকের পরিচয়টা শুধুমাত্র তিনি ঋত্বিক ঘটকের স্ত্রী নন, তিনি নিজে যাদবপুরে পড়াশোনা করেছেন, তিনি পড়িয়েছেন, তিনি খুব সক্রিয়ভাবে থিয়েটার করেছেন, পলিটিক্স করেছেন, সবই করেছেন। কাজে খুব স্ট্রং একজন মানুষ তিনি, মানে ওনার নিজস্ব ক্রিয়েটিভিটি, ওনার নিজস্ব পার্সোনালিটি, ওনার নিজস্ব মনন আমরা যেটাকে বলি, সেটা কিন্তু মানে উনি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ভীষণ স্ট্রং একজন মানুষ, এবং সেরকম একটা মানুষই কিন্তু ঋত্বিক ঘটকের মতো একজন মানুষের সঙ্গে থাকতে পারেন এবং তার স্ট্রাগলটাকে নিতে পারেন। মানে ঋত্বিক ঘটকের স্ত্রী হওয়াটা খুব ছোটোখাটো ব্যাপার নয়, যে কেউ পারেন না। হ্যাঁ, মানে সুরমা ঘটকের মতো মানুষের ওই ধরনের একজন ব্যক্তিত্বের মানুষের পক্ষে সেটা সম্ভব, সেটা করা। এবং মানে ঋত্বিক ঘটক এমন একজন মানুষ যার মানে প্রফেশনাল, পার্সোনাল সব জায়গায় জীবনের প্রত্যেকটা দিকে উনি একটা অসম্ভব স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন, এবং ওই স্ট্রাগলটা প্রত্যেক মুহূর্তে সুরমা ঘটক ওনার সঙ্গে ফেস করেছেন। মানে খুব কষ্ট হয়েছে, এক কথা বলতে গেলে খুব কষ্ট হয়েছে। মানে এরকম টাইপের ক্যারেক্টার করা খুব টাফ। তো আমি তো নিজের চোখে ওনাকে দেখিনি, আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি, উনি একজন বিখ্যাত পরিচালক বোম্বে, সেটা হচ্ছে বাসু চ্যাটার্জি। তো আমি ইউটিউব বা অন্য ক্লিপ দেখে যেটা দেখতে পেয়েছি সেটাকে কপি করার চেষ্টা করেছি, কিন্তু কতটুকু পেরেছি সেটা এখনও আমি বলতে পারবো না, সেটা আপনারা দেখবেন, দর্শক দেখবে। তবে এতটুকু বলতে পারি 100% দেওয়ার চেষ্টা করেছি, কারণ ওইখানে আমার লুক চেঞ্জ বা জামা চেঞ্জ আমাকে কেউ চিনতে পারবে না অন্য রূপে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।